যে ব্যক্তি রমজান একটি ফরজ পালন করলো, কানা কামান আদ্দা ফারিদাতান, কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া, সে ব্যক্তি অন্য মাসে কয়টি 70টি ফরজ আদায়ের কাজ করলো। তাহলে রমজান মাসের নফল ইবাদত অন্য মাসে কিসের সমতুল্য? ফরজের সমতুল্য। আর রমজানে একটি ফরজ অন্য মাসে কানা কামান আদ্দা 70 ফারিদাতান 70টি ফরজের সমতুল্য। ওহলো শাহরুস সবর। আর রমজান মাস হলো ধৈর্যের মাস। ধৈর্য সহকারে সিয়াম পালন করতে হয়। আর এই ধৈর্য সহকারে সিয়াম সাধনা যারা করবেন, ওয়াসবরু সাওয়াবুহুল জান্নাহ, তার এই ধৈর্য তাকে জান্নাতে পৌঁছে দেবে। ওয়া হুয়া শাহরুল মুওয়াসা। রমজান হলো আপনার সহানুভূতির মাস। ও শাহরুল ইজাজু ফীহি রিজকুল মুমিন। রমজান মাসে মুমিনের রিজিককে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হায়াতের মালিক যিনি, রিজিকের মালিকও তিনি, সবকিছুর মালিক তিনি। মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেন তিনি। আল্লাহ পাক যদি মানুষকে রিজিকের পায়সারা না করতেন, তাহলে পৃথিবীর মানুষগুলি বসবাস করা সম্ভব হতো না, কোন অবস্থাতে সম্ভব হতো না। আর রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তাকওয়া অর্জন করা হয়, পরহেজগারি অবলম্বন করা হয়, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেবেনই, এবং কল্পনার বাহিরে তার জন্য রিজিকের ব্যবস্থা হবে। মানুষ জানবে না কোত্থেকে তার খাদ্য চলে আসবে। হতে হবে তাকে পরহেজগার, হতে হবে তাকে আল্লাহ ভীরু এবং মুত্তাকি, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মুত্তাকি হতে হবে। কি হতে হবে? তাহলে আমাদের এই যে ছোটরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করলে কেমন হয়? হাসাহাসি, দৌড়াদৌড়ি। মুত্তাকি হতে পারলে, তাকওয়া অর্জন করতে পারলে, আল্লাহ পাক আমাদের জন্য আসমান থেকে আর জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যদি জনপদের লোকেরা বললে শব্দটা আবার বুঝতে কষ্ট হয়। এলাকার লোকেরা, কিসের লোকেরা? এলাকা না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যদি এলাকার লোকেরা তাকওয়াবান হয় এবং ঈমানদার হয়, দুটি হতে হবে। আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। এলাকার লোকেরা যদি ঈমানদার হয় আর ফরজগার হয়, কি হয়? দুটি কথা সবাই খেয়াল করুন। এলাকার লোকেরা, দেশের লোকেরা, পৃথিবীর লোকেরা যদি দুটি কাজ করে, কয়টি কাজ? আমানু ওয়াত্তাকাউ। যদি তারা ঈমান আনে, যদি তারা, দ্বিতীয় নম্বর, যদি তারা ফরজগার হয়, যদি তারা, হতে হবে দুইটি। কয়টি হতে হবে? বলেন কি কি? ঈমানদার আর ফরজগার। নফল ভুলে যাবেন, দুটি হতে হবে। কি কি? ফরজগার। তাহলে কিন্তু আল্লাহ পাক কি পুরস্কার রেখেছেন? আল্লাহ পাক বলছেন,
ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الحمد لله. সুবহানাল্লাহ। এলাকার লোকেরা যদি ইমানদার হয়, পরেজগার হয়, দেশের লোক ইমানদার হয়, যদি পরেজগার হয়, বিশ্বের মানুষগুলি যদি ইমানদার হয় আর পরেজগার হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের বরকত সমূহ আমি ওই সমস্ত ইমানদারদের জন্য খুলে দেব। বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন, আসমান এবং জমিনের সমস্ত বরকত আমি ইমানদারদের জন্য খুলে দেব। সমস্যা কোথায়? বুঝা গেছে? অসুস্থ হলে কনসালটেন্ট যারা, বিশেষজ্ঞ ডাক্তার যারা, তারা যখন বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা দেয় তখন রোগটা ধরা পড়ে। এর আগে অনেক ওষুধ, আপনার ঠুনকো অনেকগুলি ওষুধ খাওয়া হয় ব্যথা দূর হওয়ার জন্য বা সাধারণ কোনো অসুখ বিসুখের জন্য। যখন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনি যখন পরীক্ষা নিরীক্ষা করালেন তখন কি রোগ তখন ধরা পড়ে যায়, ঠিক কিনা? আজকের পৃথিবীর মানুষেরা যে খাদ্যের অভাবে আছে নাকি নাই, অনাহারে আছে নাকি নাই, ঠিকভাবে খাওয়ার পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, তারপরে নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে উদ্বাস্তু, বাংলা হলো উদ্বাস্তু, বাংলা কঠিন, আগে বলেছি, ইংরেজিতে বলি যদি এখন বুঝে যাবেন, করতে হবে বলছে ইংরেজি কি রেফিউজি। এই উদ্বাস্তু কিন্তু রেফিউজি। আজ লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, ঠিক কিনা? তাহলে খাদ্যের সমস্যা, এই পৃথিবীর মানুষ আপনার 5টি বিষয়কে তাদের মৌলিক সমস্যা মনে করে। খাদ্যের সমস্যা, তারপরে বস্ত্রের সমস্যা, খাদ্য বস্ত্র, তার শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান, এই 5টি বিষয়কে পৃথিবীর মানুষ মৌলিক সমস্যা মনে করে, ঠিক কিনা? আমি এর সাথে আরো যোগ করতে চাই, এর প্রধান সমস্যা যেগুলি সেগুলি কিন্তু বলা হয় নাই, যেটা দুনিয়াবী স্বার্থ বিবেচনা করে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান, এটুকুনি মানুষের মৌলিক অধিকার বলা হয়, ঠিক কিনা? এই সব ঠিক হবে, এই সব ঠিক হবে আপনার খাদ্যের সমস্যা, বস্ত্রের সমস্যা, পরিধানের সমস্যা, শিক্ষার সমস্যা, চিকিৎসার সমস্যা এবং বাসস্থানের সমস্যা সমাধান হবে। আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি দেশের লোক, এলাকার লোক, গ্রামের লোক, পৃথিবীর মানুষেরা যদি ইমানদার হয়ে যায় আর পরেজগার হয়ে যায়, তাদের মৌলিক যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেখি তাহলে কোরআন স্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এলাকার লোকেরা, দেশের লোকেরা, দুনিয়ার লোকেরা, পৃথিবীর লোকেরা, বিশ্বের মানুষেরা আমানু ওয়াত্তাকাউ, তারা ইমানদার হয়ে যায়, পরেজগার হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, সমস্ত আসমানের সমস্ত বরকত আর জমিনের সমস্ত বরকত আমি তাদের জন্য বরাদ্দ করে দেব, বাসেট করে দেব। সুবহানাল্লাহ। দেওয়ার জন্য তো আল্লাহ প্রস্তুত, ঠিক কিনা? দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, কিন্তু আমরা নেওয়ার সেই আমাদের সময় নেই, যোগ্যতা নাই। আল্লাহর কাছে বললেই হলো, তিনি সব কিছু সমাধান করতে পারেন।
নাকি পারেন না? মানুষের কাছে ধর্ণা দেওয়ার সময় আছে, কিন্তু আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার সময় নাই, ঠিক কিনা? আপনি কত বড় এই যে রমজান মাস আসতেছে, মানুষ কত বড় বড় ধনী ব্যক্তির কাছে গিয়ে আপনার সেখানে পাড়ি জমাবে, ধর্ণা দিবে আপনার 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এমনকি একেবারে 8 ঘন্টা সেখানে ধর্ণা দিবে, সময় নষ্ট করবে। কিন্তু যিনি অনায়াসে দিতে পারেন, আপনার সাওয়ার সাথে সাথে দিতে পারেন, তার কাছে সাওয়ার মানুষের সময় নাই। ধিক্কার এই সমস্ত মানুষের প্রতি। নাউযুবিল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন যিনি, মানুষকে খাদ্যের ব্যবস্থা করবেন তিনি। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, আর তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা সেদিন বলেছিলাম, মানব সৃষ্টির 50,000 বছর আগে মানুষ কিভাবে কয় হাজার টাকা, কয় লাখ টাকা, কয় কোটি টাকার মালিক হবে, কয়টা বাড়ি গাড়ির মালিক হবে, কয়টা ইন্ডাস্ট্রির মালিক হবে, পদমর্যাদা কি হবে, মানব সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ পাক তার আমলনামায় তার জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু ও তথাকথিত লাইলাতুল বরাত নয়, আর লাইলাতুল বরাত বলা সেটা একটা ভুল কথা, আমরা এগুলো বলে আসছি। তাহলে মানুষ সৃষ্টি কয় হাজার বছর? 50,000 বছর আগে আল্লাহ পাক মানুষের জন্য বাজেট করে রেখেছেন যে সে কয় টাকার মালিক হবে, কয় হাজার টাকার মালিক হবে, কয়টা বাড়ির মালিক হবে, গাড়ির মালিক হবে, ইন্ডাস্ট্রির মালিক হবে, পদমর্যাদা কি হবে, কোন স্থানে তিনি কি করবেন। আল্লাহ পাক তার সৃষ্টির 50,000 বছর আগে তার জন্য বাজেট করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব দেখেন, অনেকে বিদেশে গিয়ে আপনার 10 বছর 15 বছর 20 বছর 30 বছর কাটিয়ে ফেলে, কিন্তু খুব একটা কিছু করতে পারে না, এমনও আছে না? আবার দেখা যায় অনেকে দেশের ভিতরে অত্যন্ত সুকৌশলে ব্যবসা বাণিজ্য করে একেবারে গাড়ি বাড়ি নারী অনেক কিছুর মালিক হয়ে যায়, এমনও আছে, ঠিক না? অনেক ইন্ডাস্ট্রির মালিক হয়ে যায়, টাকার বিদেশ যেতে হয় না। ওই যে আল্লাহ পাক তার সৃষ্টি, তিনি পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ পাক তার জন্য বাজেট করে রেখেছেন, তিনি কিসের মালিক হবেন। সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আর রিজিক বৃদ্ধি হয়ে যাবে মানুষ যখন আপনার তাকওয়াবান হয়ে যায়, পরেজগার হয়ে যায়। আর পরেজগার হতে হবে মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, লোকেরা আমাকে বুজুর্গ বলবে, লোকেরা আমাকে তাহাজ্জুদ গুজার বলবে, লোকেরা আমাকে ইবাদতকারী বলবে, এই উদ্দেশ্য নয়। আপনার পরেজগার হতে হবে, তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে আপনার আল্লাহর জন্য। কার জন্য? তাহলে আল্লাহ, আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন, পৃথিবীকে তখন আল্লাহ আপনার জন্য করে দেবেন। এরপরে আল্লাহ পাকের যে বিধান আছে, এই বিধানকে যদি মেনে চলে, আল্লাহ পাক তার সব সমস্যা সমাধান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহু আকবার। যদি জনপদের লোকেরা, যদি পৃথিবীর মানুষ ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত মানব মণ্ডলীকে রক্ষা করে, আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষ যদি আসমানি কিতাব
তাওরাত কিতাবের বিধিবিধানকে যদি তারা মেনে চলত, ইনজিল কিতাবের বিধিবিধানকে যদি তারা মেনে চলত, আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাযিল হয়েছে, এই কিতাবের বিধিবিধান যদি তারা মেনে চলত, তাহলে লা আকাদু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আমি আসমান থেকে, তাদের মাথার উপর থেকে, তাদের পায়ের তলা থেকে আমি তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিতাম। রিজিক তোমাদের হাতের সামনে, রিজিক মানুষের হাতের সামনে, ঠিক কিনা? মিয়া চেয়ারম্যানের কাছে গিয়ে 14 ঘন্টা বসে থাকতে পারেন, আল্লাহর কাছে আপনি 5 মিনিট দণ্ডা দিতে পারেন না? সময় নাই কি নাই? কথা কি ঠিক কিনা? এমপির কাছে আপনি সারাদিন সময় দিতে পারেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটাতে পারেন। যদি সারাদিন বসে থাকতে পারেন, 5,000 টাকা এমপি সাহেব হয়তো বা দিতেও পারেন, নাও একদিন নাই, যদি প্রয়োজন হয় 1 সপ্তাহ সময় এমপির কাছে নষ্ট করব, 1 মাস পর্যন্ত সময় নষ্ট করব, সময় ব্যয় করব, বিনিময়ে যদি 5,000 টাকা পাই, তাহলে সমস্যা কোথায়? এমপি সাহেব আপনাকে 5,000 টাকা দিতে পারেন, যতটুকু সময় আপনি এমপির জন্য ব্যয় করলেন, চেয়ারম্যান সাহেবের জন্য ব্যয় করলেন, এতটুকু সময় যদি আল্লাহর জন্য ব্যয় করতেন, হতে পারে 5 লক্ষ 5 কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে করে দিতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? আপনাকে খাওয়ায় কে? আমাকে খাওয়ায় কে? এমপির খাদ্যের ব্যবস্থা করে কে? মন্ত্রীর খাদ্যের ব্যবস্থা করে কে? বিশ্বাস হয়? আসল সবাই আল্লাহর কাছে। তাহলে খাদ্যের সমস্যা হবে কিনা? সমস্যার সমাধান হবে কিনা? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছু আপনার সমস্যার সমাধান করে দেবেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু তার কাছে তো ধর্ণা দিতে পারি না, তাকে তো চিনি না। হাত বাড়াই শুধু মানুষের কাছে, আরে মাথা নত করেন আল্লাহর কাছে, সিজদা করেন আল্লাহর কাছে, আল্লাহ সব সমস্যার সমাধান করবেন, ঠিক কিনা? আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, মানুষ সৃষ্টি করেছেন যিনি মানুষের রিজিকের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। সুবহানাল্লাহ। তার নাম কি? তার নাম কি? আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। হাদিস শরীফে এসেছে, আপনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ঋণের সমস্যা, অর্থনৈতিক লেনদেনের সমস্যা আছে নাকি নাই? লেখাপড়ার সমস্যা আছে নাকি নাই? সামাজিক লেনদেনের সমস্যা, অন্যান্য ব্যবসায়িক সমস্যা, সব সমস্যার সমাধান যিনি করে দিতে পারেন তার নাম কি? বিশ্বনবী বললেন, ইদা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাত, যখন মানুষ সমস্যায় ভুগে, সমস্যায় পড়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায়, টেনশনে পড়ে যায়, ওই মুহূর্তে মানুষগুলি এদিক সেদিক না যদি ওযু করে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই নামাজের উসিলা যদি প্রার্থনা করে, ব্যক্তির সমস্ত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারিমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীরা শোনো, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো, ধৈর্য
সহকারে আর নামাজের মাধ্যমে। ওটাই বুঝতেছেন? বিপদ হয়েছে ধৈর্য ধারণ করো, আর এই বিপদ দূর করার জন্য সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও। তোমার সব সমস্যা সমাধান করবেন কে? ইদা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাত, টেনশন আসলে সাথে সাথে নামাজ দাঁড়িয়ে যাও। কিন্তু আবার আরেক শ্রেণী আমার বলে বেলসন খাইলে টেনশন নাই। আস্তাগফিরুল্লাহ বলেন। আবার কেউ কেউ এমনও বলেন টেনশন বেশি তো তাই ওই যে কি কয়েকটা টান না দিলে টেনশন যায় না। নাউযুবিল্লাহ বলেন। টেনশনটা একটা জ্বালা, ওই যে টেনশন খেয়ে আরেকটা জ্বালা তুমি নতুন করে যোগ করলে, ঠিক কিনা? টেনশন তো আসে মানুষের সামাজিক জীবনীতে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভিতরে, তারপরে নানান রকমের তার সুবিধা অসুবিধা আছে, সেজন্য মানুষের টেনশন হয়। তো তাই বলে কি সিগারেটের টান দিন টেনশন চলে যাবে, তারপরে টেনশন খাইলে টেনশন চলে যাবে, এ কথা কি ঠিক? আপনি সিগারেটের টান দিয়ে হারাম করলেন, সুস্পষ্ট কথা। এই সিগারেট পান করা কি? এর বিক্রি হারাম, এগুলি পান করা হারাম, এগুলি বাজারজাত করা হারাম, এগুলি উৎপাদন করা হারাম। নাউযুবিল্লাহ বলবেন না? সবাই তো ব্যবসায়ী না, আবার কিছু কিছু খান তো, এগুলি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন। নামাজও পড়েন অথচ আপনি ব্যঞ্জনও খান। আচ্ছা যে যেটা খান অনেক রকমের আমার নাম আছে, আবার কি ডারবি, ফলমল, তারপর কি 5 স্টার, সিজার ফিল্ডার, স্টার ফিল্ডার, গোল্ডি, তারপর কি আছে কয়েকটা বলে অনেক আছে। কথা কি বুঝে যাচ্ছে? এগুলি পান করা যেমন হারাম, এর ব্যবসা হারাম, এর বাজারজাত করা হারাম, এর উৎপাদন হারাম, ঠিক কিনা? বিশ্বনবী বলছেন লাআনাল্লাহু, তাদের প্রতি আল্লাহ লানত। নাউযুবিল্লাহ বলেন। এর থেকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। টেনশন হলে আপনি ব্যঞ্জন খাবেন না, টেনশন হলে নামাজ পড়বেন। নবীজির সমাধান হলো আপনার যখন টেনশন শুরু হয়ে গেছে আপনি ওযু করে নামাজের জন্য দাঁড়িয়ে যান, যতক্ষণ পারেন, যতক্ষণ মন চায় ততক্ষণ নামাজ আদায় করুন, আর আল্লাহর কাছে দুহাত ফকিরের মতো আপনি আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে রাখুন, ঠিক কিনা? ঠিক কিনা? আর আমি আশায় আপনি তো ফকির, কোটিপতিকে আল্লাহ পাক ফকির বলছে, শিল্পপতি হলো ফকির, কোটিপতিরা ফকির, সরকার ফকির, তারপরে পৃথিবীর সমস্ত মানুষকে এক বাক্যে একেবারে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে জো বাইডেন পর্যন্ত, এরদোগান পর্যন্ত, তারপরে কি আব্দুল আজিজ, তারপরে কি সালমান সহ সব মানুষকে আল্লাহ পাক তার ভাষায় বলছেন মানব গোষ্ঠীরা হলো ফকিরের গোষ্ঠী। কিসের গোষ্ঠী? মানব জাতি হলো ফকির। কি? যিনি শুধু আমাকে 5 টাকা দেন আল্লাহর ওয়াস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে 5 টাকা দেন, 2 টাকা দেন, বহুত সওয়াব হবে, শুধু তারা ফকির নয়, আল্লাহ পাক সবাই ধনী তো আল্লাহ, একমাত্র ধনী কে? এবার আমি কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, সমস্ত মানুষেরা তোমরা হলো ফকিরের কাতারের লোক। কিসের কাতারের লোক? এখানে একেবারে সুইপার থেকে শুরু করে, মেথড থেকে শুরু করে, দুনিয়ার সেই আমেরিকার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট পর্যন্ত সবাইকে আল্লাহ পাক বলছেন তোমরা হলো ফকির। তোমরা কি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমাদের সবাই হলে ফকিরের কাতারের লোক, ঠিক কিনা?
আল্লাহু হুয়াল গনি, একমাত্র গনি হলেন, একমাত্র ধনী হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ ধনী সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? অতএব আপনার সমস্যা, আমার সমস্যা হলে আল্লাহ পাকের কাছে আমরা এসে কি করব? সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। তিনি আমাদের সব কিছু সমস্যা সমাধান করতে পারেন। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ সকলকে বোঝা আমাদের তৌফিক দান করুন।